আল্লাহ বলেন, হুজাইর, ও হুজাইর, কতদিন ঘুমাই শরীর? উনি বলেন, একদিনের থেকে কম হবে। আল্লাহকে, হুজাইর 100 বছর পর্যন্ত তোমাকে ঘুম পাড়ায় রাখছি, চেয়ে দেখো তোমার গাদা পচে গলে মাটির সাথে মিশে গেছে, আর তোমার ব্যাগের ভিতর রুটি আমি ভালো রাখছি। তুমি চেয়ে দেখো তোমার গাদারে আমি আল্লাহ আবার জিন্দা করতেছি। উনি চেয়ে দেখেন, গাদা হাড্ডি লেগে গেছে, গুস্ত লেগে গেছে, চামড়া লেগে গেছে, পা লেগে লেগে আগের মতন গাদা হয়ে গেছে। আর বাবাজি, উনি বাবা বাড়ির দিকে রওনা করলেন, বাড়ির সদর গেইটে ডাক দিলেন, কে কোথায় আছো? ওনার ছেলে 110 বছর বয়স, লাঠিতে ভর করে করে টুকটুক করে এসেছে। বলেন, তুমি কে? উনি বলে, আমি হুজাইর। আমার বাবা 100 বছর আগে ইন্তেকাল করেছেন, খোঁজ খবর নাই। আর আজকে আপনি কোথা থেকে এসেছেন? আপনি যদি হুজাইর হয়ে থাকেন, আমি কে? আমি হলাম উনার সন্তান, আমি বুড়া, আপনি তো জোয়ান, আমার বাবা হতে পারেন না। বিশ্বাস করে না। তখন হযরত হুজাইর আলাইহিস সালামের ছেলে মার কাছে গেল। হুজাইর আলাইহিস সালাম বলে, বাবা, তোমার মাকে বলো আমি তোমার বাবা এসেছি, আমি তোমার বাবা এসেছি। তখন গিয়া বলল, আম্মা, আমার বাবা নাকি এসেছি, কাঁচা দাড়ি একটা লোক এসেছে, দেখা করতে চায়। তখন হুজাইর আলাইহিস সালামের বিবি ডেকে বলে, খবরদার বাবা, আমি পয়গম্বরের বিবি, কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে পারি না। তখন বাবাজি সাক্ষাৎ যখন করতে চায় না, তখন হযরত হুজাইর আলাইহিস সালাম তার সন্তানকে বাসর রাতের বিবির কিছু স্মৃতি তুলে ধরলেন। বলে দাও তোমার মাকে, বলে দেওয়ার পরে উনি স্মরণ করলেন। আর বাবা উনি ওনার কিতাব মুখস্থ বলে দিলেন, প্রমাণ হয়ে গেল উনি পয়গম্বর। আল্লাহ দেখাইছে, আমার আল্লাহ যে জিন্দা করতে পারে, 100 বছর পরও বানাইতে পারে। বাবাজি 309 বছর পরও আল্লাহ এই পৃথিবীতে বানাইয়া জিন্দা করিয়া দৃষ্টান্ত দেখাইছে। আসহাবে কাহাবের যুবকদেরকে 309 বছর আল্লাহ ঘুম পাড়াইয়া আবার জিন্দা করছে। কতক্ষণ করছে কিনা? আবার বাজারে হাজির করছে। তাহলে এইভাবে আমাদেরকে কিয়ামতি এগুলো আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইছে, আমি তোমাদেরকে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। তো ইসরাফিল যখন বাঁশি বাজাবে, কবরের মাটি ফেটে যাবে বাবাজি, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবি। তবে বাবা কারো পরনে বস্ত্র থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না, নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, কারো পরনে বস্ত্র থাকবে না। এই কথা শুনিয়া আম্মা জান আয়েশা বিনায়া বিনায়া কান্দি, বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কারো কাপড় থাকবে না, আমি আয়েশা সেদিন কেমনে দাঁড়াবো? নবীজি গো, আমি আয়েশা শরম লাগতেছে গো নবীজি, আমি আয়েশা কেমনে দাঁড়াবো? নবী কয়, আয়েশা লজ্জাবোধ করিও না, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, নিজেরা নিজেদের আমল নিয়ে পেরেশানিতে থাকবে। 50,000 বছর চলে যাবে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি। যেদিন হবে মিজান কারাম, অনেকি বদীপ পড়বে দরা, জবিন্দর নাই নবী সারা, কঠিন কাল হাসরে। আল্লাহুম্মা আমার প্রাণীর দুস্থ বুজুর্গানি
আমাদের আয়েশা বলেন, নবীজি ও মায়ের নবী, সেদিন সবাই তো উলঙ্গ দাঁড়াবে গো, আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ দাঁড়াবে? নবী বলে, আয়েশা রে, সবাই উলঙ্গ দাঁড়াবে, কিন্তু একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না রে। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, নবীজি কি পরে দাঁড়াবেন? নবীজি বলেন, আয়েশা আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, ইসরাফিল বাঁশি যেদিন বাজাবে আমার কাফনের কাপড় পরে আমি দাঁড়ায় যাব। মা আয়েশা বলেন, নবীজি জান্নাতি পোশাক কাকে আল্লাহ প্রথম দিবেন? নবীজি বলেন, আয়েশা রে, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহকে জান্নাতি পোশাক দেওয়া হবে। তবে রে আয়েশা, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ পরব না, সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে ময়দানে হাসরে আমার আল্লাহ কাপড় পরায় দিবে। এটা কিসের প্রতিদান? কারণ হলো বেঈমান নমরুদ যেদিন অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম নবীকে ফেলেছিল রে, ব্রাহ্মণ আজর ঠাকুর বাবা ইব্রাহিম নবীকে উলঙ্গ করতে চেয়েছিল, তখন উনি বাবা বলেছিলেন, আমি পায়ে ধরে বলি আমাকে আগুনে ফেলে দেন, তবে উলঙ্গ করিয়া মানুষের সামনে আমাকে লজ্জা দিয়েন না। আজর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীর কাপড় চোপড় টানিয়া খুলে ফেলে দিয়েছিল। আল্লাহ তখন বলেছিলেন, এ জিবরাইল যাও যাও, আমার ইব্রাহিমের জন্য জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে যাও। আর আল্লাহ বলেছিলেন, হে ইব্রাহিম তুমি কাপড় ছেড়ে দিয়েছো, আমি আল্লাহকে ছাড়ো নাই, এই জন্য এত মানুষের সামনে তোমাকে লজ্জা দিয়েছে, আমি কিয়ামতের দিন আনুষ্ঠানিকভাবে সবার সামনে কাপড় পরিধান করে তোমাকে সম্মানিত করব। সর্বপ্রথম চুলদারি কার পাকছিল জানেননি? ইব্রাহিম আলাইহিস সালাম। চুলদারি কার পাকছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর আগে চুলদারি কারো পাকে নাই। চুলদারি কি পাকে নাই? ওনার কয়েকটা দাড়ি যখন পাকছে, আল্লাহর আল্লাহ এটা কি? আল্লাহ এটা তোমার ইজ্জত কন্যা। ইব্রাহিম নবী আল্লাহ সাদা হইলে যদি ইজ্জত বাড়ে আরো সাদা করে দাও। জোরে কর, সাদা হইলে ইজ্জত বাড়ে না? নেই কথা কয় না, বেড়ারি খালি খালি মারে। কি মারে? কালি মেরে জোয়ান হইতে চায়, কিন্তু লঙ্গি তো কুইলে ফুরে যেতেছে, বোঝা গেছে বুড়ো হইছে। কি হয়েছে? বেটা দাঁড়িয়ে রাখে না, মানুষ বুড়ো কইব, কিন্তু ফ্যান কুইলে ফুরে যেতেছে, তার মানে বুড়ো হইছে, বোঝা গেছে। বুড়ো হয়েছে কি? বুড়ার বিদ্যুর হওয়ার পরে দাঁড়িয়ে পাকলে কালি টালি দিয়ে না, লাল করেন, লাল ওই দিন ওই চাচা আছেন, অথবা সাদা রাখেন, লাল করেন। কি করেন? লাল করেন, কালি দিবেন না। কারণ বয়স আপনি সম্মান পাবেন আপনার দাড়ি যদি সাদা থাকে। কি পাবেন? সম্মান পাবেন। বুড়া বয়সে যদি কেউ অন্যায় করে, মানুষকে তুমি বুড়া মানুষ মেয়ে চাললাম খাদা খাদা, নাইলে দরমুজ কি দিত? দরমুজ আল্লাহ নিজে বুড়া লোক যখন আমার কাছে কান্না করে, চোখের পানি ছেড়ে দেয়, আমার শরম লাগে, আমি মাফ করে দিলাম। সাদা দাড়ির দাম আসেনি? ওই একবার মরার আগে ওসিয়ত করছিল, আমার দাড়ি যদি কালা থাকে তা আটা দিয়ে ময়দা দিয়ে সাদা করে কবর লাগাই দিচ্ছে। কি রে, আমাদের কিতাবও আছে। আপনার আবার অনেকে কইতে পারে আপনাদের তানবী সাহেবের কিতাবও উনি আনছে কথাটা, একটু বলে দিলাম, মন্তব্য জনে করে না কি। তে ওই লোকের ওসিয়ত অনুযায়ী ছেলে আটা ময়দা দিয়ে সাদা করে কবরে নামাইছে। তে ফিরিস্তা আসছে কবরে, প্রশ্ন করছে তোমার রবকে? মনে কে? এই ফিরিস্তা। আল্লাহ কাছে সাদা দাঁড়িয়ে আল্লাহ শরম লাগে, তোমরা কি শরম করে না? আল্লাহ কবরে এলহাম পাঠাইছে, এই ফিরিস্তা কবর থেকে বেরিয়ে আয়, আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করছে। আমি কইছি সাদা দাড়িওয়ালা আমার কাছে দোয়া করলে আমার শরম লাগে, আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে, আমি তারে মাফ করে দিছি। আর জোরে ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক বুড়া লোক বাবা সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করে ফেলেছিল।
1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা খলিফার কাছে বিচার দিয়েছে, আমিরুল মুমিনিন অমুক লোক বুড়া মানুষ সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে আমার যুবতী নারী বিবাহ করেছে, মেয়ে বিয়ে করেছে, আমি বিচার চাই। খলিফা তাকে ডাকিয়া বললেন, তুমি কেন সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছ? আমি হ্যাঁ করেছি। তুমি তো ধোঁকাবাজি করেছ। আল্লাহ নবী বলেছেন, ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আমার উম্মত না। তুমি তো এখন উম্মত না, যে উম্মত না দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। এখন গর্দান তোমার আমি ওমর নিজ হাতে উড়াইয়া দিব। সে তখন জোর হাত ধরে কইছিল, আমিরুল মুমিনিন ওই হাদিস আমি জানতাম না। নবীতে বলেছেন ধোঁকাবাজ তার উম্মত না। যদি জানতাম এই ধোঁকাবাজি আমি করতাম না। তারপর বাবা তার পিঠে 80টা বেদ দেওয়া হয়েছিল। কয়টা? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবো রে। আর হাসনের মাঠে নবী বলেন, ইব্রাহিম নবীকে আনুষ্ঠানিকভাবে জান্নাতি পোশাক পরানো হবে, দলে দলে দাঁড়াবে, কত কাতার মানুষ হবে। মায়েশা বলেন, নবীজি গো কত কাতার মানুষ হবে? নবী কয়, আয়েশা রে 120 কাতার মানুষ হবে রে, 120 কাতার মানুষ হবে। মায়েশা কো, নবীজি আপনার উম্মত কত কাতার হবে? নবী কয়, আয়েশা আমার উম্মত 80 কাতার হবে। আমরা উম্মতে মুহাম্মদী একাই 80 কাতার হব। রাজত্ব বাহাদুরি আমরারই ময়দানে থাকবে। সংখ্যাগরিষ্ঠ আমরা বেশি। সংখ্যাগরিষ্ঠ কি? সবাই মিল্লা 40, আমরা ডাবল, একাই 80। একাই কি 80। বাদি মানুষ কাতারে কাতারে দাঁড়াবে। নবীজি বলেন, জায়গা হবে না। তখন আমার আল্লাহ কুদরতি হাতি বাবা জমিনটাকে টান মেরে ডাবল প্রশস্ত করে দিবে। এত মানুষ দাঁড়াবে। নবী বলেন, পাহাড়ে ঘাট যেমন ঘন হয়ে দাঁড়ায়, এইভাবে মানুষ দাঁড়াবে। 2 পা রাখতে যত জায়গা পাওয়া যায়, এর বেশি জায়গা মানুষ পাবে না। সূর্যের তাপে মাথার মগজ বাতের মারের মতন টকবক করবে, ঘাম বেয়ে বেয়ে পড়বে। কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা। কেউ আবার সাঁতার কাটতে থাকবে নিজের পানির দ্বারা। হে বাবাজি, মায়েশা বলেন, ও নবীজি আপনার উম্মত 80 কাতার, কেমনে আপনি চিনবেন? নবী বলে, আয়েশা রে, এই আয়েশা 3টা পরিচয় আমার উম্মতকে আমি চিনব, কারণ আমার উম্মত 80 কাতার হবে। দিনের নবী বলেছেন, উম্মত ও উম্মত তোমরা ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়, যেই পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়। আর তোমাদের ছেলে মেয়ে যদি বেশি হয়, আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে। কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব। আমরা তো এখন গুরুত্বপূর্ণ জায়গায় লেখা থাকে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, একটা হইলে ভালো হয়। একটা হইলে কি ভালো? এটা আবিষ্কার করছে বেঈমানরা। আর বেঈমানের দেশে কই সাইনবোর্ড দিয়ে দিছে, 1 ছেলে হইলে বাতা অর্ধেক দেব, 3 বাচ্চা হইলে মা বাপরেও খাওয়াইব, বাচ্চারেও খাওয়াইব। অর্থাৎ বাচ্চা যত বেশি হইব, অফার তত বেশি, অফার তত কি বেশি হবে। আর নবী 1000 বছর আগে কইছে, তোমরা ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়। বেশি হলে তোদের উম্মত বেশি, তোদের সন্তান বেশি হলে আমার উম্মত বেশি হইব। আমরা উম্মতে খুঁজে একটা বাসা কার আছে? শহরে বাসা আছে, একটা মেয়ে আছে। কথা হয় না, একলা মেয়ে আছে কি আছে, একটা বাসা আছে। যদি লাগা যা বেটা একটা মেয়ে বিয়া করছে করে খালি কাপড় কষে আর কি। কথা হয় না, হুজুর বিপদে আছি, তুমি দই বানাতে কে দই? তুমি কিন্তু গোলামি করবার লেগে গেছো। কথা বলেন না, ঠিক কিনা? তুমি তো বিয়ে বইছো মিয়া। মানুষ আবার কয় 20 হইলে খাওয়াবো কেমনে? হ্যাঁ, আবার 7 নম্বর ছেলে, তোমার বাপ কেমনে খাওয়াইছিল? হ্যাঁ, তোমার বাবা কেমনে খাওয়াইছিল? আরে আগে তো অভাব ছিল দেশে। মুরব্বীদের মুখে শুনেছি, একবার খেলে আরেকবার খেতে পারতো না। এখন কোন ব্যক্তি আছে ঘরে খাওয়ান নাই? বলেন কার ঘরে খাওয়ান নাই? ভিক্ষুকের ঘরেও চাল আছে, চাল দিলে রাগ করে নগদ টাকা দাও। কথা কথা
এজন্য গ্রামগঞ্জে ভিক্ষুক আসে না, শহরে চলে যায়। শহরে কি গ্রামে আসে না, কারণ গ্রামে মানুষ ভিক্ষুক পায় না, শহরে ভিড় জমায়। গ্রামে হইলে গাড়ি হোক, ভিক্ষুকও ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। আমার পকেট দিব, গাড়ি তুইতে চলে। বাবাজি রানী, ও বাবাজি, এই চিন্তা করবেন না, কারণ আমার আপনার গার্জেন হলেন আল্লাহ। আল্লাহ বলেন, একটা আমার বান্দা বান্দি পৃথিবী পাঠানোর 40 বছর আগে তার রিজিকের বাজেট প্রদান করি আমি। তার রিজিক আমি দান করি, তার রিজিকের ব্যবস্থা করি। আগে 1 জমিতে 5-6 মণ দান হতো, এখন 20-25 মণ হয়নি, 30 মণ হয়। বাবা আগে বাবা হয়তো 7-8 মণ হতো, এখন 30 মণ হয়। বাবা আগে মানুষ 1 মুরগি জবাই করে বিয়ে সেরে ফেলতো, এখন খাসি জবাই করে, গরু জবাই করে, মুরগি জবাই করে, খাসি দিয়ে সাগরনা দেয়, কোয়েল পাখির গোস্ত, দোয়েল পাখির গোস্ত, কত কিছু দেয়, কত ভালো লাগে, কত খাওয়ান খায়। তাহলে ওই গরুর গোস্ত খায় না, দোয়েল কোয়েল পাখি বাড়ায় দাও, শেষে গ্রান ভালোই গরুর গোস্ত খায়, বর্তন নিয়া ভাগ্যা যায়। পরে বর্তন সুন্দর রে, নেই গিয়া মা ওই লিয়া খাই মনে। রিজিক বাড়ছে না কমছে? রিজিক কম বাড়ছে। তাহলে রিজিকের মালিক কে? বেড়া কয়, একটা ছেলে নিমু, ভালো মানুষ বানাইবো, জ্ঞানী বানাবো, প্রতিষ্ঠিত করবো। এটা একটা হইছে, খাওয়াইতে হইতে অৎকার মোটা করছে, মাথার মধ্যে গোবর। কথা কয় না? আরেকবার 7 ছেলে, একবেলা খাওয়াইলে আরেকবেলা খাওয়াইতে পারছে না। হুজুরের মাদ্রাসায় গিয়ে দেখেন পাবেন, বাবা গরিব কিন্তু মেধা শক্ত, আরেকটা টাকার অভাব নাই, এটার 5 বার জবাইলেও কইতে পারে না। কথা কয় না? মেধা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? বাবা 7 ছেলে চেয়ে মানুষ বানাইছে, কিন্তু একটাই বাবা কুর হয়ে গেছে। মানুষ বানাই দিতে পারে কে? নিজে নিজে না, চেষ্টা করে আপনার কাজ বানাইব কে? হাসরের মাঠে বহু বাবা মা মার্ডার মামলায় পড়ে যাবি। হাসরের মাঠে বহু বাবা মা মার্ডার মামলায় পড়ে যাবি। ফেরেশতারা বলবে, তুমি দুনিয়ায় মার্ডার করেছ, এই জন্য জাহান্নামে যেতে হবে। সে বলবে, আল্লাহ আমি জীবনে একটা ইঁদুরও মারি নাই, একটা বিড়ালও মারি নাই, একটা কুকুরও মারি নাই, মার্ডার কখন করলাম, মানুষ কখন মারলাম? ফেরেশতারা বলবে, আপনার নামে মার্ডার মামলা আছে। কে করবে? তোমার যে সন্তান পৃথিবীতে আসতেছিল, তাদেরকে তুমি আসতে দেও নাই, বন্ধ করেছ। তারা সেদিন ময়দানে হাসরে আল্লাহর আদালতে তোমার নামে মামলা করবে, আর বলবে, আল্লাহ গো আমার কি অপরাধ ছিল গো মালিক, আমার বাবা মা পৃথিবীতে আমাকে যাইতে দেয় নাই, সূর্যের আলো দেখতে দেয় নাই, আমারে তোমার গোলামি করতে দেয় নাই, আল্লাহ গো পৃথিবীর আলো দেখতে দেয় নাই, তুমি মালিকের সেজদা দিতে দেয় নাই। আমি যদি পৃথিবীর মধ্যে যেতাম, তাহলে তোমার গুণকীর্তন করতাম, তোমাকে সেজদা করতাম। আমার কি অপরাধ ছিল, আমার মা বাবা আমাকে যাইতে দেয় নাই। সেদিন ওই বাবা মা জাহান্নামে যেতে হবে। প্রাণীর বাবাজি নবী বলেন, আয়েশা আমার উম্মত 80 কাতার হবে। আয়েশাকে নবীজি আপনার উম্মত 80 কাতার দে হবে। কেমনে আপনি চিনবেন তাদেরকে? কি পরিচয়? নবীজি বলেন, হে আয়েশা 3টা পরিচয় আমি চিনবরি। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। পৃথিবীর কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের কপাল থেকে নূর চমকাবে। নবীজি বলেন, সাহাবীরা রে, বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে কিছু চান কপাল্লা ঘোড়া যদি থাকি, চান কপাল্লা ঘোড়া যদি থাকি, চিনতে কি কোনো অসুবিধা হবে নি? না না ইয়া রাসূলুল্লাহ, চিনতে কোনো অসুবিধা হবে না। নবী আমার উম্মত একদল চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারাই আমি রাসূলুল্লাহর উম্মত। এটা 1 নম্বর পরিচয়। একটু চিল্লায় বলে মারহাবা। 2 নম্বর পরিচয়, নবী বলেন, আরে আয়েশা আমার উম্মতের মধ্যে অনেক শিশু সন্তান
ইন্তেকাল করবি, ইন্তেকাল করেছে যদি শিশু সন্তান, ইন্তেকালের পরে ওই শিশু সন্তানের মা বাবা সবুর করে, ধৈর্য ধারণ করে সবরে জামিলের ব্যাখ্যা করতে ইমাম বুখারী শরীফ 2 পৃষ্ঠা লেখছে। বাবা সবর এমন একটা জিনিস, বাবাজি কান্না করতে পারো আওয়াজ হবে না, চোখের পানি পড়তে পারে আওয়াজ হতে পারে না, বাবাজি চোখের পানি ছাড়তে পারো আওয়াজ হতে পারবে না, দুনিয়ার কারো কাছেও বলা যাবে না, আল্লাহর কাছে বলতে হবে। আমার বাবা চোখের পানিও ছেড়ে হাও মাও করে কান্নাও করে, গালাগালিও করে, ট্যাং ভাঙ্গো বলে, মানুষের কাছে বিচারও দেয়, আদালতে মামলাও করে, আল্লাহরও আল্লাহ তুমি দেখো। কথা হয় না? এটার নাম সবুর না, এটার নাম কি না? সবুর না। মামলা কিসমিস গায়ে যখন ফায়নাফত তখন কয় আমি সবুর করে লেছি, ইজা সবুর সবুর না। বেটা টাকা রাস্তা হারে গেছে, খুঁজতে খুঁজতে পায় না, আল্লাহ রস্তে দেলাইছি। কথা হয় না? এটা কি আল্লাহ রস্তে না? এটা শয়তানি, শয়তানি। যে পাওয়ার পরে কইতো আল্লাহ আমি পাইছি, ভিক্ষুকরে দান করে দিলাম, ভিক্ষুকরে কি দান করে দিলাম। এইভাবে নয়, এইভাবে কি ভাইরা আমার খেয়াল করে ভালো করে, নবীজি বলেন কোন মা বাবা যদি সবুর করতে পারে, যার শিশু সন্তান ইন্তেকাল করবে, ওই সবুর থাকার কারণে ওই বাচ্চার উসিলায় মা বাবাকে জান্নাত দিবে। আরো আসতে, আরো জোরে। এই খবর শুনিয়া আম্মা জান আয়েশা বিনয়া বিনয়া কান্দে চোখের পানিতে, বলি ইয়া রাসূলুল্লাহ আমার তো একটা সন্তানও হইল না গো নবীজি, আমি আয়েশার তো একটা সন্তানও হলো না গো, আমার একটা সন্তান হয়ে যদি মরে যেত, ওই বাচ্চার উসিলা আমি আয়েশা জান্নাত পাইতাম। নবী কয় আয়েশা কার সন্তান হয়ে মরে দিয়েছি, ধৈর্য ধারণ করার কারণে জান্নাত পাবে। আর তোমার সন্তান আল্লাহ দেয় নাই, তারপরে তুমি ধৈর্য ধারণ করেছো, সবুর করেছো, ওই ধৈর্য আর সবুর জান্নাতে আমি রসুলের দরবার পর্যন্ত তোমারে পৌঁছায়া দিবি। নবীজি বলেন আয়েশা রে, আয়েশা হাসরের মাটি ওই শিশু সন্তানরা যাদের সামনে, ওই শিশু সন্তানরা যাদের সামনে দৌড়াদৌড়ি করবে রে, তারে আমি রাসূলুল্লাহর উম্মত। এটা 2 নম্বর পরিচয় আমার উম্মতের। 3 নম্বর পরিচয় আমার উম্মতের আমল নামা ডান হাতে হবে, ডান হাতে হবে। যাদের আমল নামা ডান হাতে হবে, নবী বলেন এটা আমার উম্মতের পরিচয়। তারা আরশের ডান পাশে হবে, তারা ডানপন্থী। আর একজনের বাম হাতে হবে, আরশের বাম পাশে হবে, তারা বামপন্থী। যারা ডানপন্থী জান্নাতি, বামপন্থী জাহান্নামী। আমার দেশে বহু মুসলমান দাবিদার তারা নাকি বামপন্থী, আছে না? নেই বেড়া আমি বামপন্থী, ডানপন্থী। বাম দিকে দুজক, ডান দিকে কি মুসলমান, ডান দিকে থাকবো মুসলমান। কি আল্লাহ বলেন তোদের ঘাড়ে, তোদের গর্দানে আমি পাখি ঝুলাই দিছি। আমার বান্দা বান্দি, তোর গর্দানে আমি পাখি ঝুলাই দিছি। পাখির কথা কেন বললেন? ওই সময় মানুষ পাখিরে বড় ভালোবাসতো বাবা। তারা পাখি ছাড়িয়া ভাগ্য পরীক্ষা করত। পাখি ছেড়ে দিলে পাখি ডান দিকে গেলে কল্যাণ মনে করত, বাম দিকে গেলে অকল্যাণ মনে করত। তাদের বাবাজি ভালোবাসার কথা যদি আমার আল্লাহ কোরআনে বলে দে, একটু আকর্ষণ হবে কোরআনের দিকে। এই জন্য পাখির কথা বলেছেন। এর মানে হলো আমল নামা ঝুলাই দিছে আল্লাহ। তারা যেমন পাখি ডান দিকে সফল মনে করত, বাম দিকে কুফল মনে করত। আল্লাহ বলেন তোর ঘরে পাখি ঝুলাইছি, এর মানে আমল নামা ঝুলাইছি। আমল নামা ডান দিকে জান্নাতি, আমল নামা বাম দিকে জাহান্নামী। আমল নামা ডান হাতে ডানপন্থী, আমল নামা বাম হাতে বামপন্থী। আর সে ডান পাশে জান্নাত, তারা জান্নাতে চলে যাবে। আর একদল জাহান বাবা বাম দিকে হবে আমল নামা বাম হাতে, তারা বাম দিকে জাহান্নামে চলে যাবে। আর একদল ডানেও না বামেও না, স্বতন্ত্র, তাদের হিসাব হবে না, তাদের বিচার হবে না। তারা কারা জানেননি? তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তাদের হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে।
আরেক দলের বাবাজি হাসরের মাঠে মিজানের পাল্লান নেকি বদি সমান সমান হবে। আল্লাহু আকবার বলেন না। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকলে, বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা খারাপ লাগতেছে নাকি? আলোচনা খারাপ লাগে? আলোচনা বোঝা যায়? আমি আবার বেশি চিল্লা চিল্লি করে ফাল ফুল মারতে পারি নাকি? এই আস্তে আস্তে খুলে বোঝা যায় তো? হ্যাঁ, এই জন্য যতটুকু আছি এরকম কিছুক্ষণ বলবো, শুনবেন তো? মন আছে না কক্সবাজার চলে গেছে? ওই 3 ভিক্ষুক ভিক্ষা করছে, তো সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে। কয় কেজি? হাফ কেজি। একটারে লাগে হাফ কেজি। তো একটা আছিল সালাক, 2টা আছিল একটু ব্যাক কর। সালাকটা ব্যাক কল 2টার 3জন ঘুমায় পড়ি, ঘুম থেকে ওইটা কে কি স্বপ্নে দেখে এটা নির্ভর করে খাবো, যে 2টা ঘুমাইছে সালাকটায় খাই নিছে। সালাকটা কি খায়া ডাকছে 2টারে, উঠো রে উঠো। 2টা উঠছে, কি স্বপ্নে দেখছ? একটা আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। আরেকটারে জিজ্ঞাসা, তুই কি স্বপ্নে দেখছ? আমি তো স্বপ্নে দেখছি চতুর্থ আসমানও ঘুরতেছি। 2টা মিলাই জিজ্ঞাসা, তুই কি স্বপ্নে দেখছ? আমার স্বপ্ন তো ভিন্ন রে। কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখি বিরাট বড় এক আজরাইল এসে এক বেন্দা নিয়ে, আমার লাঠি দিকে বেন্দা দেখে আর আমার শালা ভাত খা করো। ভাই আমি বেন্দার ডরে ভাত খাওয়া আরম্ভ করছি। কোথায় আমরা ডাকলে না কেন? ও তোরা তো আমি ডাকছি, একলা কক্সবাজার আগলা চতুর্থ আসমান আমি পাইমো কই, আমি পাইমো। তা আমার সামনে বই যদি একজন এক এক আসমানও যাই গাইড, আমি কইমু কারে? এজন্য মনোযোগ লাগবো কি না? হাসরের মাঠে এক দলের নেকি বদি সমান হবে সমান, গুনাহ যত নেকি তত। ও বাবাজি, আমার আল্লাহ এত দয়ালু, তাদেরকে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না রে। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে দাঁড় করাবে। তাদেরকে আরাফবাসী বলা হয়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাফ। বাবাজি, তাদেরকে আরাফবাসী বলা হয়। তারা বাবা এক নজরে জান্নাত দেখবে আর এক নজরে জাহান্নাম দেখবে। অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ মাফ করে জান্নাত বানায় দিবে, জান্নাতি বানায় দিবে, জান্নাতের মেহমান বানায় দিবে। এ বাবাজি, আর 2 ব্যক্তিকে টার্গেট করে আমার আল্লাহ বলবেন, তোমরা 2জন জাহান্নামে চলে যাও। একজন জোরে দৌড় মারবে, আরেকজন আস্তে আস্তে যাবে, দুটোটাকে আল্লাহ ফিরাবে। যেটা দৌড় মারছি ওকে আল্লাহ বলবেন, তুই এত দৌড় মারলে কেন রে? সে বলবে, আল্লাহ দুনিয়া তোমার কোনো হুকুম পালন করি নাই, আজকে ভাবলাম সরাসরি হুকুম করেছ, হুকুমটা তাড়াতাড়ি আমি তামিল করব, পালন করব। হুকুম পালনের জন্য আমি জাহান্নামের দিকে তাড়াতাড়ি দৌড় মারছি। কত বড় চালাক, কত বড় চালাক। আল্লাহ মাফ করবো তো? চালাকি করবো? আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ তো একটু উসিলা তালাশ করবো। কি করবো? উসিলা মাফ করে দেব। সুবহানাল্লাহ না? আর একটা আস্তে আস্তে যাবি, আর বাবা ঘাড় বাঁকা করে আল্লাহর দিকে বারবার তাকাবি। আল্লাহ দুটাকে ওকে বলবে, তুই কেন রে বারবার বারবার ঘাড় বাঁকা করে আমার দিকে তাকাইছ? সে বলবে, আল্লাহ গো, দুনিয়া ওয়াজে গিয়েছি, মসজিদে গিয়েছি, মাদ্রাসায় উস্তাদের কাছে পড়েছি, হুজুররা বলেছে তোমার নাম নাকি রহমান, তুমি নাকি রহিম, তুমি নাকি দয়াবান,
তুমি নাকি বান্দা বান্দির জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও।